মাথায় যদি একটুও বুদ্ধি থাকতো, বইটা কেন পড়ছিলাম আমি? তোমার ভাইকে উদ্ধার করার রাস্তা বের করার জন্য। ইয়া সোজা হইলে ক্ষতি কি ছিল? ক্ষতি নেই তো, তাছাড়া অনেক দায়ের মাথায় তো সোজা। ঠিক তাই, যেভাবে অভ্যাস করিবে ঠিক সেইভাবে হাতিয়ার তৈরি হইবে। আমরা এখানে নতুন। শোনেন স্যার, আমাকে আপনার এনে খাইতে দিব, নাহলে আমরা এদিকে নরুম না। মানে কি? আমরা শুধু মানুষের খারাপ দিকটাই দেখি, কিন্তু দেখবে ওই খারাপ মানুষটার ভেতরে অনেক ভালো জিনিস লুকিয়ে আছে। তুমি একসাথে কটা সাবজেক্টে পাশ করেছো বলো তো? কি ভয় পেয়েছিলে? আরে ধুতরা ভয় পাইবো? জানেন না ধুতরার কি বিষ? আগে তো জানতাম বিষ, কিন্তু এখন জানি যে সব ধুতরায় বিষ থাকে না। তাহলে কি থাকে? ওই যে কাল রাতে বলছিলে না, মিষ্টি। আচ্ছা এখন কোন এত শৈলে ঘুম ভাঙলো যে বড়, নাকি রাতে ঘুমাইতেই পারেন নাই? আমার আর ঘুম, আমি তো সারা দিনই থাকি ঘুমে। তুমি কি করছিলে? ধুতরার বিষ কমাইতে রোজ বিয়ানে ঘাসের মধ্যে পা ডলতে হয়, বুঝেছেন? দলো তাইলে। আচ্ছা আপনি আপনার বাড়ি ফেলে এমন ঘুরতেছেন কেন? আমার মা আমাকে বাড়ি থেকে তাড়াই দিছে। হায় হায়, কোন কি মা বুঝিস কথায়? না, আপন মা। মিশা কথা কোনের জায়গা পান না। নিজের মা হলে কি কেউ আপনার বাইর করে দিত নাকি? তারাই না দিয়ে কি করবে? কোনো কাজকর্ম করি না, সারাদিন ঘুমাই, তাই বের করে দিছে। হাইছে যে কি খন না। আচ্ছা জান, আপনার সাগরেদ্র কই পাইছেন? ওরে কোথায় যেন পাইছি, রাস্তাঘাটেই হবে, যেরকম ভাবে তোমাকে পাইছি। ও ধুতরা, এটা কেডা? তো জামাই নাই রে, তা কবে বিয়ে করলি? আমাকে জানাইলেও না, খাতি দিবি, খাতি দিতে হবি বলে জানালি না। এ বুড়ি, এ আমার জামাই হতে যাবি কেন? এ তো আমাগো বাড়ির কুটুম। এ তো আবার কুটুম আছে নাকি? বুড়িরে ধোকা দিতেছস? হ্যাঁ হারামজাদি, বস যা, তুই বুড়ি হবি না, তোর মায়েরা তোর এইরকম লাফাজলিমি করবো। হারামজাদি, বস যা, হারামজাদি। এই কি হইছে, কাঁদো কেন? কিছু হয় না বেজান। কিছু তো একটা হয়েছে, বলো কি হয়েছে? আচ্ছা বেজান, দিতে পারবেন আমারে সবাই কেন অভিশাপ দেন? আমারে হয় থেকে আমার মা মরে গেছে, সেটা কি আমার দোষ? আমারে না হইলেই পারতো, আমার নাম রয়েছে ধুতরা। ইতিহাস, মানুষের ইতিহাস। অতে অজগরই আসলো তেরে, আসছে তেরে। হ্যাঁ, অতে অজগরই আসছে তেরে। ওই কিছু বলবি? আচ্ছা পড়ানোর মধ্যে আবার সাপটু বানানোর দরকারটা কি? বাহ, শিক্ষার মানে হচ্ছে খালি ভালো জিনিস চেনা না, ভালো খারাপ সব চিনতে হইব, নইলে বুঝবি কেমনে কোনটা ভালো আর কোনটা খারাপ। ওই যা, আজকাল ভালো লাগতেছে না, যা তোকে ছুটি। ওই খারাপ, এই কাল কইলাম পড়াটা একবারে ঠিকঠাক মতো করে যাবি, নইলে একটা 14 ঠ্যাঙের উপর খাড়া করার কথাটা জানি মনে থাকে। যা যা। আমারও কি শিখতে হইব? কে তো শেখা লাগবো না? কে তুই কি আর কি করতে কইছস? তো আমার যে বই নাই। বই নাই তুই কি হয়েছে? আমি আছি কি জন্যে? ওই না, এটা কোসা কোসা কোসা, এটা কোসা রে, এটা কোসা, এটা কোসা, ওই ওইটা তোল, ওইটা কোসা।
মা, মা, সেই তো এলি, সাতঘাটের পানি গিয়ে তবে এলি। কি করবো মা, তোমার কাছে আর থাকতে পারি না। সে যে গেলি, একবারও তো ভাবলি না মা কি করে তোদেরকে ছেড়ে থাকে। এই জন্যই তো আমি একা আসিনি। থাক, আর আল্লাহর দেখা দেবো না। সত্যি মা, ওই দেখো। মা, তোমাকে ছাড়া কিভাবে থাকি বলো? সব হয়েছিস তোদের বাবার। মামার মতো। আর তোমার মতো? আমি কিন্তু মায়ের মতো। হ্যাঁ হয়েছে, আমিও মায়ের মতো। জি না, ও কথা বলিস না তুই। তুই চেহারা এনে দেয়, কার চেহারা মিলে মার সাথে? তুই তো চেহারা নাই। তুই দেখ। না বলো তো, আমার চেহারা হ্যাঁ, মাকে বলো। ওরা আসেনি। ওরা কারা? কনকের কোনা আমার খাটের পাশে এসেছিল, আমাকে জড়িয়ে ধরেছিল। ঘরে তো আমি ছাড়া কেউ নাই, দেখেন এই পাশে পাশে কেউ নাই। খালাম্মা, কি হয়েছে খালাম্মা? ও খালাম্মা কি হয়েছে? কি হয়েছে? ও খালাম্মা, খালাম্মা, ও খালাম্মা আমারে বলো কি হয়েছে? হায় আল্লাহ, বাসায় তো কেউ নাই, আমি কি করি? খালাম্মা, ও খালাম্মা, কথা খালাম্মা, খালাম্মা, আল্লাহ, পানি, পানি। কে আর কাছেন? এটা কি কনক ভাইদের বাসা? যে আমি আসতে পারি? আসেন আসেন আসেন। আচ্ছা, জি বাবা। তুমি আমাকে প্রথমে বাথরুমে নিয়ে গেলে কেন? না মানে বাসায় মেহমান আসলে তাই সচেতন বাথরুমে নিয়ে যেতে হয়। কেন? মানে বাথরুম নিয়ে আসলে অনেকের মানে সূচিবাই থাকে তো, এই জন্য আগে মানে আশ্বস্ত করতে হয়, এই জন্য নিয়ে গেছিলাম। ভালো লাগে না বাবা বাথরুম? তুমি তো বেশ বুদ্ধিমান ছেলে। তাই এবার কোথায় নিয়ে যাবে? আমার থিওরি অনুযায়ী রান্নাঘরে নিয়ে যাবো। আচ্ছা, তো রান্নাঘরের মাঝে যেটা কি? অতিথিকে তো বাবা এই বাসায় খেতেই হবে, তাই না? মানে রান্নাঘরটা পরিষ্কার কিনা সেটা তাকে দেখারও প্রয়োজন না বাবা। একটা অনুরোধ আছে, মানে আমি যে কথাগুলো আপনাকে বললাম এগুলো আপনি কোনাকে বলেন না প্লিজ, ভীষণ রেগে যাবে। কেন বলো তো? না মানে বাবা, আমি যত বুদ্ধিমানই হই না কেন, ওর ধারণা হচ্ছে আমি একটা গাধা। মা, মা, তুমি আমাকে কথা দাও মা, তুমি আমাকে ছেড়ে যাবে না বলো? আচ্ছা, আমি কোথাও যাব না। সবাই আমাকে ছেড়ে চলে গেলেও তুমি আমার কাছে থাকবে বলো মা? আচ্ছা, আপনি একটু শান্ত হন, আমি কোথাও যাব না, ঠিক আছে? আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন, আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন, আমি আছি। আচ্ছা, বাসায় কি কেউ নেই? না, খালু জান তো একটু বাইরে গেছে। সব স্ত্রীরাই তাদের স্বামীকে গাধা ভাবে। রাসু, ওই দেখেন কি জানি আবার আমাকে মেয়েদের নামে ডাকা শুরু করছে, রাসের থেকে রাসু। রাসু তোমাকে আর মারবে না, মারবে না। মানে আসলে দেখেছো বাবা, দেখেছো? আচ্ছা ঠিক আছে, অনেক বলছি। ঠিক আছে, কুল কুল কুল। তুমি চিন্তা করে দেখো বাবা, লবণ শেষ হয়ে গেছে, সে লবণ পর্যন্ত আনেনি। আচ্ছা, তোমার খালুর নাম কি তোমার মনে আছে? খালুর আমার নাম কি? খালুর তো খালু কারি ডাই। কি যে একটা ঝামেলা হয়ে গেল।
আপা আপনি কনা পারে জিজ্ঞেন কনা আপা কবার পারে খালুর নাম কি? কণাটাকে কনা পারে চিনলেন না? আর আমাকে ছোট আপার নামই তো কনা। খালাম্মা তো কনা আপা মনে করে আপনার এত খাতির যত্ন করতেছে। ধরো কণার নাম্বারটা খুঁজি। ফোন দেন ফোন দেন। দাঁড়াও, এই তো পেয়েছি, ফোন দিয়ে দাও। কি কথা কয় না? যাচ্ছেই তো না, দাঁড়াও। ধরছে না তো। আবার দেন আবার দেন। আপা কথা কয়? আহা দাঁড়াও না, ধরছে না তো। তা তুই কি রান্না করছিলি? কেন বাবা? তোমার পছন্দের পুঁটি মাছ আর লাউ শাক। তাই দেখ, তুই মনে রেখেছিস, কিন্তু তোর মা। বাবা তুমি কিন্তু মাকে শুধু শুধু দোষ দিচ্ছ। সেদিন কিন্তু মা রান্না করেছিল। তাই নাকি? কবে? তোমার যে কি ভুল মন হয়েছে না বাবা, তুমি নিজেই তো আমাকে। ও, আমি তো তোকে বলেছিলাম। বাবা আপনিও ঠিক আছে, ক্লিয়ার করা আমার ক্লাব। আরে গাধা, আমরা মাকে নিয়ে হাসছিলাম। তাই দেখি এই চুপ। কি ধরতেছে না? না তো। ও বুঝছি, খালাম্মা বাইরে ফোন ধরতেছে না। কেন? খালাম্মার সাথে উনি কথা বলেন না? ও মা, মায়ের সাথে মায়ের কথা কইব না কেন? তাই ইতিহাসটা বিশাল। আমার ইতিহাস শোনা লাগবে না, বাসায় তাড়াতাড়ি যেতে হবে। আফা আপনি কেমন মায়ের মানুষ কন্ত? একটা অসুস্থ মানুষকে ফেলাই দেখে আপনি যেতে চান? শোনেন, আমাকে কনাফায় এক ছাগলরে বিবাহ করিয়া ফেলাইছে বলিয়া খালাম্মা তারে বাড়িতে উঠাই নাই। এইটা হইল কি ইতিহাস। আর কনক ভাইয়া? কনক ভাইয়া হ্যাঁ তো আর সারাদিন খালি ঘুমায় আর ঘুমায়। ঘুমের মধ্যে কি এক মাইয়া আছে, এই যে রূপা না কুফা, হার নাম ধরে খালি ডাহে আর ডাহে। কিরা সহ্য করা যায়? দেশে বাড়িতে খেদাইয়া। হ্যাঁ বাবা, আমার বাসায় না ডাইনিং টেবিল নেই, তোমাকে কিন্তু মেঝেতে বসে খেতে হবে। আরে খাবো, অসুবিধা কি? আরে তোমার কষ্ট হবে না? আর দূর, আমার মেয়ে যদি খেতে পারে, আমার জামাই যদি খেতে পারে, তাহলে আমি খেতে পারবো না? আরে ছোটবেলায় তো আমরা ওই মেঝেতে বসে খেতাম। ডুমরির ফুল দেখছিস কখনো? না তো। ফুল সারা ফল আর বাপ মা সারা তুই। আমরা ওনারে কতবার কত রকম করে কইছি, আসেন এবার ইলেকশনে খাড়া করি। না না মাস্টার সাহেব, আমারে অন্য সবার মতো মনে করবেন না। আমি কোনো স্বার্থে এই গ্রামে আসি নাই। এই ছেলে কি কইলেন? বলছিলাম এই ছেলে। আপনার যদি আমি কই ওই বেড়া ডাকছিস কেন? ওহো, তোমার নাম ধরে ডাকি নাই বইলা রাগ করছো? আমার নাম ডুমুর। তো ঢাকায় তোমার আত্মীয় থাকে এটা তো জানতাম না। তাহলে এক কাম করি, আমি এখন মস্ত বড় কাগজের মধ্যে আমার সব আত্মীয় লিস্টি বানায় তোমার বাড়িতে পাঠাই দিই নাকি?